নাট্য ব্যক্তিত্ব আমিনুল ইসলাম জসিম স্মরণে কুসংস্কারের বিরুদ্ধে এক কঠিন প্রতিবাদ। শর্ট ফিল্ম সাদা বাবা। সাদা বাবা সাদা বাবা মারহাবা মারহাবা, সাদা বাবা সাদা বাবা মারহাবা মারহাবা, আইসে ভক্ত বলি বটতলায়। সাদা বাবা মারহাবা মারহাবা, সব কিছুরই বাবায় সমাধান দেয়। সাদা বাবা মারহাবা মারহাবা, আইসে ভক্ত বলি বটতলায়। সাদা বাবার দরবাজে যাচ্ছি, তাড়াতাড়ি আয়। তোরা যা, আমি পানি ভরার লেগে জগ নিয়ে আইতাছি। দোয়া করিস বাবার পানি পড়া খাই মনের মকসুদ পুরায়। আমার একটা সমস্যা, মায়ের লোক কেউ জায়গায় যাইতে দেয়? আরে হ, ওইখানে মায়ের লোক আর পুরুষ নাই, ওইখানে সবারই খেদমত করে। মা, আমার একটু পানি পড়াইনো। কেন, তোর কি হইলো আবার? লেহা পড়ায় মন থাকে না, পানি পড়া খাই যে পরীক্ষা পাস করতে পারি। চল, পাটনামি করিস না। বদৌলতে কত রং তামাশাতে দিন কাটায়। সাদা বাবা মারহাবা মারহাবা, চলো কি আরে মেয়েরা যাই ভাই, তো ওইখানে যাওয়ার আগে সাদা বাবার যে নিয়ম কারণ আছে ওইগুলো জানতেইব না? ওই হানা গেলে আবার নিয়ম কানুন কি? এই তো মিয়া, এইটাই তোমাকে বুঝতে হইব। সাদা বাবাই সবার কাম করে না, তার অন্তরে যার একবার লাগিয়া যায় তারই কপাল খুইলা যায়। ওইখানে গেলে কি করতে হইব? খুব আদবের সাথে যাইতে হইব। তোমার কিছু করণের দরকার নাই, বাবাই মুখ দেখলে তোমার মনের কথা সব বাবাই কয়ে দিবে। সেলিম ভাই, আমার জায়গার মামলাটা? এই তো মিয়া, কথা কইলি যে তোমরা বুঝো না। মামলা হামলা, ঘরে অশান্তি, পোলা বিদেশ যাইবো, মাইয়ার বিয়া হয় না, একবার দেখলে বাবাই সব কয়ে দিব। চলো না ভাই। হ্যাঁ চলো 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 চলো। ওই এই যে তোমার 4 পয়সাটা রাখো, চলেন 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 চলেন। সাদা বাবা মারহাবা মারহাবা, সাদা বাবা মারহাবা মারহাবা, আইসে ভক্ত বলি বটতলায়। সাদা বাবা মারহাবা মারহাবা, সব কিছুরই বাবায় সমাধান দেয়। সাদা বাবা মারহাবা মারহাবা, আইসে ভক্ত বলি বটতলায়। কদিন আমার সাদা বাবায় নারীর প্রেম ভালোবাসায়, স্বপ্নে পাওয়া আদর সোহাগ নারীদের বিলায়। কুমারী নারী এলে মতবাটে তলে তলে, সাধনার বাসনাতে নিজেকে বিলায়। পানি পড়া ঝাড় ফুকার তাবিজের বদৌলতে, পানি পড়া ঝাড় ফুকার তাবিজের বদৌলতে কত রং তামাশাতে দিন কাটায়। সাদা বাবা মারহাবা মারহাবা, আইসে ভক্ত বলি বটতলায়। প্রেমে কেউ সায়কা খেলে, ব্যবসা মন্দা হলে, বাবার ঝাড় ফুকের সবার কাজ হয়ে যায়। সাদা বাবা মারহাবা মারহাবা, সব কিছুরই বাবায় সমাধান দেয়। সাদা বাবা মারহাবা মারহাবা, আইসে ভক্ত বলি বটতলায়। কদিন আমার সাদা বাবায় নারীর
স্বপ্নে পাওয়া আদর সোহাগ নারীদের বিলায় কুমারী নারী এলে মতবাটে তলে তলে সাধনার বাসনাতে নিজেকে বিলায় পানি পড়া ঝাড় ফুকার তাবিজের বদৌলতে আরে মেয়ে থামো না, সুযোগ পাইলে তো খালি বগর বগর করো। কেন ডাকছি তোমাকে জানো? এটা তো আমরা কেমনে জানবো? আপনি খবর পাঠাইছেন তাই আমরা চলে আইছি। ওই বক্তবলির মোড়ে বট গাছের নিচে সাদা বাবায় আসন করছে। তোমরা হগলতে বেলে ঝাড়ফুক সহ ওইখানে গিয়ে পানি পড়া খাও। মাদবর সাহেব অনেক কামেলদার সাদা বাবা, তার জার ফুকে অনেক মুশকিল আসান হয়ে যায়। আপনি হইতে বলে যাইতে পারে। আমি কি তোমাকে মতো মূর্খ? কইলেই দৌড় দিমু। লেহাপড়া না জানো নে তোমাকে আজকে এই অবস্থা। লেহাপড়া করলে তোমরা এই কুসংস্কার বিশ্বাস করতাম। খালি আমরা নি গ্রামের হকগুলো বৌজিরা যাইতাছে। কুত্তায় গু খাইলে কি আমাকেও খাইতে হইব নি? অগলকে কি আমরা পাগল হইতে যাবো নি? কেন আমাকে ধর্ম যে ছিল্লায় হ্যাঁ তো সকল ধরে বুঝে নিতে আছে। নিব না সেইলারে তোমরা চিনো? এই লাফসারা কোনো কাজে গেছে? ডান্ডা ছাড়া সে এক পাও নড়ব না। মাদবর সাহেব পাইছে তো উপকার পাইতেছে। হবির দুই বউ খালি ঝগড়া লাগতো, সাদা বাবার পানি পড়া খায় কি মিল। কেমনে বুঝামু তোমাকে? এইসব বেদাত কুফরি কালাম করে, ঝরে বগ মরে আর ফকিরের কেরামতি বাড়ে। মোশারফ মেম্বারের বাড়ির বটগাছের বুটকেরা ছাড়াইছে। ছাড়াইছে ঠিকই, এই গাছ কাটটা শরীরের বিষয়ে চিক করবার আছে মেম্বাররা হালায়। আরে মিয়া, নয়নমণি বাইস্কুপ দেখো নাই? ববিতারে ভূতে ধরে গাছ কাটে ফারুকে, আর শৈলের বিষে ধরে নায়ক রে। আসলে কি ওখানে ভূত আসিল? আর গাছ কাটলে তো শৈল একটু বিষ করবই। সাদা বাবার বিষয়টা আপনার একটু তদন্ত করে দেখা দরকার। যত সব কুসংস্কার। তোমরা হন যার যার বাইক যাও, আমি খবর লইতাছি ওই সাদা বাবার। সাদা বাবা মারে হাবা সব কিছুরই বাবায় সমাধান দেয়। সাদা বাবা মারে হাবা আইসে ভক্ত বলি বর্তনায়। কদিন আমার সাদা বাবায় নারীর প্রেম ভালোবাসায় স্বপ্নে পাওয়া আদর সোহাগ নারীদের বিলায় কুমারী নারী এলে মতবাটে তলে তলে সাধনার বাসনাতে নিজেকে বিলায় পানি পড়া ঝাড় ফুকার খিংটিং সর, উত্তরে যা দক্ষিণে যা, কালামাটির জয়। আমার কাছে আব মোশারফ, সাদা বাবা তুই তো নুরু মিয়ার পোলা, ও বাঞ্জা তোর বাচ্চা হয় না। বাবা ওইখানে চুপ করে তোরা খারে রইছস কেন? আরে আমার সামনে আব, তোর সব মুশকিল আসামনে যাইব এক নিয়তে। এই ট্যাগের মধ্যে ৯,৯৯৯ টাকা দিবি। ৭ দিনে তোর বউ গর্ভবতী হইব, তুই দেখবি সন্তানের মুখ। বাবা আমি আপনার কথা রাজি, যা চেবেন সব দেবো। শঙ্কর পূবে যা পশ্চিমে যা, কামরূপ কামাখ্যার জয়। সমস্যা তো তন্নরে পাগল, সমস্যা তোর মাইয়ার বিয়ে হইব কেমনে? তারে তো তাবিজ করছে বাবা কখন তাহলে উপায়? ৩ রাস্তার মোড়ে রাত ৩টায় উলঙ্গ হইয়া ৩টা কালা কুত্তারে রুটি খাওয়াবি। বাবা রাত ৩টায় আমার উলঙ্গ হইয়া কুত্তা পামুক হই, এইটা বাবা সম্ভব না। না পারলে হাদিয়া দে, ওই ট্যাগে রাখ। বাবা বাবা এটা কি?
তাবিজ করছে, তোর মাইয়ারে দিনে আটকায় থুইছে। এই সেই তাবিজ। যা, এই তাবিজ নিয়া তোর মাইয়ার গলায় ঝুলাই দেখবি, দেখবি আর কোনো সমস্যা থাকবো না। আর আমি যা যা কইলাম সব পালন করবি। এই লো তাবিজ। বাবা সবাই আপনার দয়া। কোনো চিন্তা নাই, এখন তুই বাইর যা। তুই এতক্ষণ বয়ে রইছস কেন? তুই যা, আমি যা যা কইলাম হুকুম তামিল কর। ওয়ালাইকুম সালাম। বাবা বাবা আমার বাসন, আমার জীবন শেষ বাবা। সুমির না পেলে মরে যাম বাবা। ওম শঙ্কর, তুই সুমিরে ভালোবাসলে কি হইব? সুমি তো তোরে ভালোবাসে না রে পাগল। বাবা বাবা যেমন করে হোক সুমিরে আপনি আমার ভাব করে দেন। অসাধ্যরে সাধন করাই আমার কাম। গভীর রাইতে এই তাবিজটা দুই কবরস্থানের মাঝখানে পিত্তা রাখবি। বাবা এত রাইতে? এই নে ধর। ওরে অধম, আরো কাজ আছে। আমি তোরে একটা ডিম কইরা দিমু। মাইয়াটা যেই রাস্তাটা যায় ওই রাস্তার মাঝখানে তুই পিত্তা রাখবি। ঘটনা জটিল। তুই এই তাবিজটা বড় গাছের মাথায় বানবি। বাতাসে যত তাবিজটা লড়তে থাকবো মাইয়াটার মনও লইরা যাইব। এগুলি আমি কেমনে পারুম বাবা? তাইলে হাদিয়া বাবদ 5 কেজি গরুর মাংস, 5 কেজি খাসির মাংস আর 5টা মুরগি, কিছু ফল থাকলি আঙ্গুর, আপেল, কমলা একদমে কিন্না আমার দরবারে হাজির করবি। জিন খাইয়া তোর লিগা দোয়া করবি। যা। আসসালামু আলাইকুম। বাবা ওম ওম শঙ্কর, বাবা ওম ওম শঙ্কর। বিয়া শাদি আল্লাহর হাতে, তবে আমরা হইলাম ইল্লাহ। বাবা আমার মাইয়ার বিয়ার ঘর বারে বারে ভেঙে যায়। বিয়ার কথাবার্তা চূড়ান্ত করলাম 4 বার, তারিখ দিলে বিয়া ভাঙ্গা যায়। ওম ওম শঙ্কর। ওরে নরদম, তুই বিয়ে দেওয়ার কে খটকালি করস? 4 বার কেন, 10 বার ঠিক করলো এই বিয়া হইব না। বাবা এর কি কোনো সমাধান নাই? আছে, কিন্তু গুরুতর। বাবা আপনার জিম্মে বা কইরা দেন। 4 সন্তানের হার এবং নদীতে কমর পানিতে নেমে তাবিজ করতে হইব। কিন্তু নাভি ভিজবে না। যদি না পারো, শনি মঙ্গলবার রাত 12টায় তোমার মেয়ারে আমার দরবারে চীনের বাদশা দিয়া ওরে মুক্ত করমু। ওম শঙ্কর, যাও। ঠিক আছে বাবা। সাদা বাবা মারে হাবা সব কিছুরই বাবাই সমাধান দেয়। সাদা বাবা মারে হাবা আইসে ভক্ত বলি কোনো ঠিক নাই, আমার মায় কামরা একদম ঠিক করে নাই। আহা কি হইছে কবি তো? মায় কয় জমানা খারাপ, যত তাড়াতাড়ি পারে মাইয়ারে বিয়া দিব। আরে আমি কি ঘর ভেঙ্গা পলাই গেছি? মাইয়া বড় হইলে সকল বাপ মা এই চিন্তায় থাকে। এর লেগা ফকির দরবারের কাছে যাওয়া লাগবো, তাও আবার নিশিরাইতে। ঘটনা কি হইছে খুললা কত? ওই যে বক্তবলির মোড়ে বট গাছ তলায় এক সাদা বাবা আস্তানা করছে। সাদা বাবা? আমিও শুনছি সাদা বাবা যা কয় তাই নাকি ফলে। তুমিও বিশ্বাস করো? বর পক্ষ দেখতে এলে আমার বান্ধবী দিয়ে বানজানি দেই আমি। কেন? তোমার এই যে ভালোবাসি, অন্যান্য বিয়ে এলে তোমারে পাবো কেমনি? বাবা তোর তাইলে অনেক বুদ্ধি হইছে। অহন মাই কয় রাত 12টা বাজে ওই সাদা বাবার কাছে আমার লইয়া যাইব। হতে কি দরকার হইলে যাবি। কোন এর
এরকম বেদাত কাজ আমাকে গ্রামে আর হইতে দেওয়া যায় না। কি কও তোমরা? আমার মাইয়ার বিয়ার কথা কইয়া অনেক টাকা নিছে তাবিজ দিয়া। আমার পাঞ্জাবর পেটে বাচ্চা দিব কইয়া আমার তো অনেক টাকা নিছে। আমার প্রেমিকার রাজি করাইতে আমার তো অনেক ফল পাকড়া খাইছে। ওরার মায়ারে হারার এক ধরে রাখিয়া কইছে 300 টাকা। নদীরে আমি ভালো করে চিনি, ওরে কোনো ভূতে টুতে ধরে নাই, সব সাদা বাবার ভণ্ডামি। আর কত সহ্য করবো মাতবর সাহেব? ওই সাদা বাবার ভণ্ডামির প্রতিবাদ আপনারা কি করবেন না? আমাগো সৃষ্টিকর্তা হইল আল্লাহ, পানা চাইতো আল্লাহর কাছে চামু। লা শারিক আল্লাহ, আল্লাহর কোনো শরিক নাই। ওই বন্ড সাদা বাবা আমাকে কি দিব? এই তোরা চল, আজকে ওই বন্ড সাদা বাবা আস্তানা ভাঙ্গা চুরমার করে দেবো। চলো সবাই। হ্যাঁ হ্যাঁ, আয়ো তোমরা খালি আজকে আয়ো আয়ো। ঠিক আছে। আইসোস ভালাই হইছে, বিয়ার ফুল আমি ফুটাইয়া দিব। ডরাস কেন? কাছে আয়। এইবার যদি মুশকিল আসা নয়, আমার সাদা বাবায় ছুইয়া দিলে দিয়ে 8 এখন শালায়। এত দেরি হইতাছে কেন? এর লিগে মায়ের লোকের পেশাল শুনতে আমার জুত লাগে না, বরতে টাইম লাগে না। তাবিজ তাবিজ তাড়াতাড়ি করো তো সেলিম ভাই, রাত অনেক হয়ে যাইতেছে গা। আরে ভাই জিন তো না, জিনের বাদশা নিশিরাই ছাড়া আয় না। ডরাস কেন? আমি না শুইলে তো তোর বিয়ে হইব না। আমি শুইয়া দিলে তোর বিয়েটা হইয়া যাইব, কোনো ডর নাই। আমি চাকুম, তুই রাজি হয়ে যা। আজকাল রাত আর পোহাইতে দেবো না। গন্ড বাবার আজকাল রাতই শেষ রাত। এই শালা আমার ফুসলে সাদা বাবার কাছে বানাইছে, তার কুপরামর্শে আমরা সবাই গেছি। আমি সাদা বাবা না, এই শালার মতো অনেক টাকা খাইছে। এই চাটুকা শেল্লা একটা দাঁড়াও। এই গোলামের বাচ্চা রে, আপনি হুকুম দেন মাতবর সাহেব, ওর কলজাটা আমি ছিঁড়া ফেলাম। আরে হুকুমের বাবা কারিসকে মার শালারে। এই থাম তোরা। ওই বড় শয়তানটা কই? ওই করে ওই বন্ড রেখে ধরে নেয়। আইজ ওর আমি খুন করে ফেলাম। এই বন্ধ শয়তান, তোরে আজকে আমি
এই মালে কেউ হাত দিবা না। এই মাল আমার, আমার এই মাল। সারা শরীর কেচ্চা মন দিব। বাবা ওই আমার ভালোবাসার গায়ে হাত দিছে। বাবা বাবা তোমরা আমার ধর্মের বাপ লাগো। আরে ও মা, তুমি আমার ধর্মের মা লাগো। আমি আর জীবনে এই আকাম করবো না। এই গ্রাম সাইরা দূরে, অনেক দূরে আমি চলে যাও। আমারে আমারে তোমরা মাফ কইরা দাও। শালা ভন্ডর বাচ্চা ভন্ড, তোরে মাফ করবো? আরে শালায় তো আসলে বললো, শালার চুল গছে তো ভুয়া, দাড়ি গেলে তো শালার বইব, দাড়ি গেলে ঠিক কালে। আরে শালা তো দাড়িও ভুয়া, এই মার শালারে। এই ভণ্ড মাইরা খুনের দায় আমরা নিতে রাজি না। শালারে লাত্তি মেরা গ্রাম থেকে ভাগাই দেবো। সাগর তুল। শালার একটা লাত্তি। এবার আপনারা সবাই বুঝলেন তো শিক্ষা না থাকলে কি অবস্থা হয়। সমাজ থেকে একটা আপদ বিদায় এলো। নারায়ণগঞ্জ নাট্যাকাশে যতগুলো তারকা শিল্পী আছে তন্মধ্যে আমিনুল ইসলাম জসিম অন্যতম। অনেক তারা আকাশে উদিত হলেও থপ করে যেমন নিভে যায়, তেমনি বহু প্রতিভা এমনি করে হারিয়ে গেলেও মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত ধ্রুব তারার মতো ফুটেছিলেন জসিম। নারায়ণগঞ্জ সদর ফতুল্লা থানার অন্তর্গত ধর্মগঞ্জ যার স্থায়ী বাস। স্যানিটারি ব্যবসার পাশাপাশি সাংস্কৃতিক সেবায় ব্রত ছিলেন প্রতিনিয়ত। আমার স্নেহধন্য যোগ্য উত্তরসূরি কিস্তির জ্বালা বৃদ্ধাশ্রম রুস্তম আলীর কুরবানি নাটকের আইডল, যা রিয়াদ মিডিয়াতে চলছে। হাজারো শুভাকাঙ্ক্ষীদের শোকের সাগরে ভাসিয়ে দিয়ে কিছুদিন আগে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সব মৃত্যুই চিরতরে চলে যাওয়া যায় না। কীর্তি ধন্যদের ক্ষেত্রে একথা শতভাগ প্রযোজ্য, কারণ মৃত্যুর মধ্য দিয়ে এদের শারীরিক প্রস্থান ঘটলেও কর্ম তাদের অনন্তকাল বাঁচিয়ে রাখি মানুষের হৃদয়ে। তেমনি কীর্তি ধন্য সংস্কৃতি ও নাট্য ব্যক্তিত্ব জসিম বেঁচে থাকবে আমরণ। সাদা বাবা তারই গল্প। ইচ্ছে ছিল নাম ভূমিকায় অভিনয় করবে, বিধাতার ডাকে তার আগেই চলে যেতে হলো। সবশেষে থেমে গেল হার না মানা জীবন ঘড়ি। তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তারই স্মরণে উৎসর্গ করলাম সাদা বাবা। আমাদের নাট্যপ্রেমিকদের আল্লাহর কাছে একটাই প্রার্থনা, জসিম যেখানেই থাকুক তাকে যেন শান্তিতে রাখেন। ভারাক্রান্ত হৃদয়ে আজ শুধু একটি কথাই বারবার রিক মন্দিরে বাজছে, মানুষের অন্তরে বেঁধেছিলে ঘর, মরণের পরে তুমি তাই তো অমর।